আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় বের হলাম, তখন দেখলাম যে আসলে রাস্তায় অনেক জ্যাম। আসলে আমরা যারা ঢাকা চলাচল করি, চলাফেরা করি, এই আমাদের সময় মেনটেন করতে খুবই কষ্ট হয়, কারণ ঢাকা শহর অনেক জ্যাম থাকে। আপনি যখনই অফিসে রওনা দিবেন, আপনি হাতে মিনিমাম আধা ঘন্টার সময় কিংবা 1 ঘন্টার সময় হাতে নিয়ে আপনি বের হতে হবে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। এই জ্যামের কারণে আপনাকে 1 ঘন্টা আধা ঘন্টা আগে রওনা দিতে হবে। আসলে আমি এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, যারা ঢাকায় থাকেন তাদের জন্য, এবং যারা গ্রাম থেকে ঢাকায় আসেন তাদের ধারণা হওয়ার জন্য আসলে ঢাকায় কী পরিমাণ জ্যাম থাকে। তবে ঢাকার শহর একটু সুবিধা আছে, যারা বাইক নিয়ে চলাফেরা করে তাদের জন্য একটু সুবিধা। আর যারা গাড়ি, রিক্সা, অটো চলাচল করতে সময় অনেক লস। যাক, আমি বের হয়ে চলে আসলাম, রাস্তা মোটামুটি ফাঁকা আছে। এটা হলো শাহজাহানপুর। শাহজাহানপুর ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে উঠবো। আমার হাতের ডাইন পাশে হলো কমলাপুর রেল স্টেশন। আর এখান থেকে যাওয়া যাবে আপনার খিলগা, যাত্রাবাড়ি, সায়দাবাদ। আমার হাতের ডান পাশে হলো কমলাপুর রেল স্টেশন। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিও দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওই শাহজাহানপুর ফ্লাইওভার ব্রিজে উঠলাম, এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আসলে অনেকগুলো মোটরসাইকেল আমার ওভারটেক করে চলে গেছে, কিন্তু আমি আসলে অনেক গতি দিয়ে আমি মোটরসাইকেল ড্রাইভ করি না, খুবই ছোটো গাড়ি চালাই। একটা কথা আছে না, যত গতি তত ক্ষতি। যারে বাইক ড্রাইভ করেন না কেন এবং যে যেখানে গাড়ি চালান, খুব সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করতে হবে। একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, তাই আমরা সাবধানতা অবলম্বন করে গাড়ি ড্রাইভ করব। যে কোনো গাড়ি হোক না কেন, সবার জন্য এই বার্তাটা থাকলো। আমি বামে টান নিলাম, বামে নিয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপরে আমি সবুজবাগ দিয়ে নামবো। এর মধ্যে কে যেন আমার গ্লাসটা খুলে নেওয়ার চেষ্টা করছিল, লুকিং গ্লাস নিতে পারে নাই। পরে দেখলাম যে হস হয়ে গেছে, পরে টাইট দিলাম। তা আপনি ঢাকার শহর যে কোনো ফ্লাইওভারে যান না কেন, কিন্তু রাস্তাঘাট ফাঁকা, ফ্লাইওভারে কোনো জ্যাম নেই। জ্যাম যখন আপনি ফ্লাইওভারে উঠবেন, যে কোনো মোড়ে জ্যাম। এই আমি ফ্লাইওভার দিয়ে এই রাস্তা ধরলাম, মুগদার রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন।